সদ্গ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এ অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম। আজকে পর্ব ৯৮ পাঠ করছি। এদিকে স্বামী অখণ্ডানন্দ স্বামীজির বিরহে কাতর হইয়া তাহার অন্বেষণে বহির্গত হইয়াছিলেন। তিনি জয়পুরে উপনীত হইয়া শুনিলেন রাজপ্রাসাদে একজন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় বিধ দর্শনশাস্ত্রে অভিজ্ঞ সাধু বাস করিতেছেন, যিনি ইংরাজি ও সংস্কৃতে অনর্গল কথা বলিতে পারেন। স্বামীজি ব্যতীত আর কেহই নহেন, ইহা মনে মনে স্থির নিশ্চয় করিয়া অখণ্ডানন্দজি তাহার সহিত সাক্ষাৎ করিলেন। স্বামীজি তাহাকে দেখিয়া আনন্দ প্রকাশ করা দূরে থাকুক, বরং ক্রুদ্ধ হইলেন এবং নানা প্রকার ভয়ে প্রদর্শন করিয়া কহিলেন, তুমি আমার অনুসরণ করিয়া ভালো করো নাই, সত্তরে স্থান হইতে প্রস্থান করো। অখণ্ডানন্দজি দুঃখিতান্তঃকরণে জয়পুর পরিত্যাগ করিলেন। মনে মনে ভাবিলেন, গুরু ভ্রাতাগণের প্রতি এরূপ নির্মম হওয়ার নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য আছে। জয়পুর রাজের জনৈক সভা পণ্ডিত অসাধারণ ব্যাকরণবিদ ছিলেন। স্বামীজি তাহার নিকট পাণিনি অষ্টাধ্যায়ী পাঠ করিতে আরম্ভ করিলেন। পণ্ডিতজি বিবিধ প্রকারে বুঝাইয়া দিলেও ক্রমাগত ৩ দিবস চেষ্টা করিয়াও স্বামীজি প্রথম সূত্রটির ভাষ্য আয়ত্ত করিতে পারিলেন না। চতুর্থ দিবস পণ্ডিতজি বলিলেন, স্বামীজি, আমার নিকট পাঠ গ্রহণ করিয়া আপনার বিশেষ লাভ হইবে না, যেহেতু ৩ দিবস ক্রমাগত চেষ্টা করিয়াও আপনাকে একটি সূত্র বুঝাইতে পারিলাম না। স্বামীজি পণ্ডিতজির বাক্যে লজ্জিত হইয়া মনে মনে সংকল্প করিলেন, যে পর্যন্ত না সূত্রার্থ আয়ত্ত করিতে সমর্থ হইতেছি, ততক্ষণ আহার পানীয় ইত্যাদি গ্রহণ করিব না। ১ প্রহর পরেই স্বামীজি পণ্ডিতজির নিকট ফিরিয়া আসিলেন। তিনি স্বামীজির মুখে উক্ত সূত্রের প্রাঞ্জল ব্যাখ্যা শ্রবণ করিয়া বিস্মিত হইলেন। অনন্তর অনন্যচিত্ত হইয়া স্বামীজি অধ্যয়নে রত হইলেন এবং ২ সপ্তাহ মধ্যেই অষ্টাধ্যায়ীর সমস্যাগুলির নিরসন করিয়া অধ্যাপক সমীপে বিদায় গ্রহণ করিলেন। কেহ যেন না মনে করেন মাত্র ২ সপ্তাহের মধ্যেই তিনি সমগ্র পাণিনি অধ্যয়ন শেষ করিয়াছিলেন। আমরা পূর্বে উল্লেখ করিয়াছি, বরাহনগর মঠে তিনি ২ বৎসর কাল পাণিনি অধ্যয়ন করিয়াছিলেন। জয়পুরে পণ্ডিতজির নিকট কোনো কোনো অংশের ব্যাখ্যা আয়ত্ত করিয়াছিলেন মাত্র। এই ঘটনা শ্রবণ করিয়া উত্তরকালে অনেকেই সন্দিগ্ধ চিত্তে প্রশ্ন করিতেন। তিনি উত্তর দিতেন, যোগীর পক্ষে ইহা আশ্চর্যের বিষয় নহে। আত্মার সমস্ত শক্তি সংহত করিয়া এক বিষয় নিয়োগ করিলে ত্রিলোকে এমন কি রহস্য আছে যাহা অবগত না হওয়া যায়?